এটি বাদ ভাই, এগুলো কোনো ইস্যুই না। আপনি এগুলো গাড়ির কোনো সমস্যা নেই, এগুলো আপনি জ্বালাইলে 12টা লাগাইতে পারেন। ওই চাকাতে আপনি এখনো 10,000 চালাতে পারবেন। ও রে ভাই, ফুরফুরা ভাই, 2 গিয়ারে দেখেন 45। আমি চাইলে আরো উঠাইতে পারতাম। ওটা বিক্রি হয়ে গেছে, এটা আইছে মাত্র। কাকা এটা কেমন কি কোন নেওয়ার মতো করেন, দাম দর যাই হোক ভাই। গাড়ি তো কিনা খুশি আছেন? সব দিতে খুশি আছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আরো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। বাইকটা হলো ইয়াং জেনারেশনের ক্রাশ অ্যাপাচি RTR 4B 160। তো আজকে যে ভাই বাইকটা কিনবে তার বাজেট আপনার 1,60,000 থেকে 70-এর মধ্যে। আশা করি এই দামে একটা বাইক মিলাই দিতে পারবো ভালো কন্ডিশনে। তো আমি আমার চেষ্টা করব। সো ভাইরা অলরেডি আসছে হলো আপনার সেই ইয়ে থেকে, ওই যে টঙ্গী চেরাগালি, সেখান থেকে আসছে। ওনারা অলরেডি আইসা বসে আছে। আমার বরাবরই জানি কেন লেট হইতেছে ভাই, সকালবেলা ঘুমের থেকে উঠতে পারি না। আপনার রাতভর আপনার এই ভিডিওগুলো যে করি, অনেকগুলো জমে গেছে ভিডিও আমার, মানে সবকিছু ফুল হয়ে গেছে। আমার পেন ড্রাইভ, মেমোরি, হার্ড ডিস্ক সব ফুল হয়ে গেছে। এখন সেগুলো আপনার আস্তে আস্তে এডিটিং করে আর কি আপনাদের দেখাইতে হবে, ছাড়তে হবে। এগুলো আপলোড করার সময় পেয়েছি না আর কি, তাই রাত ভরে আর কি আপনার কাজ করি। তো আর একটা ভিডিওর কাজ আপনার ভাই 2-3 দিন সময় লাগে মিনিমাম, ঠিক আছে? একটা ভিডিওর এডিটিং করতে ভাই কমসে কম আপনার 2-3 দিন লাগে, মন মতো যদি করি, ঠিক আছে, যতটুকু আমি পারি। আর না হলে আমার একদিনে একটা ভিডিও এডিটিং হয়ে যায়, যখন যেই সময় হয় ছেড়ে দিই। চলেন আগে ভাইয়ের সাথে দেখা করি। এই রেড কালার গাড়িটা, এটা আপনার অন টেস্ট গাড়ি, 22-এর মডেল, 23-এ কিনা। এই গাড়িটার দাম চাইছে আমাদের কাছে একদম ফুল অ্যান্ড ফাইনাল 1,80,000 টাকা। গাড়িটা ফ্রেশ কন্ডিশন, দেখলে বুঝে দিতেছে। সাউন্ডও ভালো আছে গাড়ির। গাড়িটা আপনার এমনি দেখেই বুঝে দিতেছে যে ফ্রেশ হবে, তার মানে যা আছে স্টক টায়ার আছে গাড়িটা, ঠিক আছে। ভাই এটা মার্কেটে কত আছে? হ্যাঁ, মার্কেটে কত আছে? মার্কেটে দেখতে হইব কত আছে, আইডিয়া নেই। ওটা বিক্রি হয়ে গেছে, এটা আইছে মাত্র। কাকা এটা কেমন কি কোন নেওয়ার মতো করেন, দাম দর। নেওয়ার মতো একদম 55,000 করে। এটা কি সিঙ্গেল ডিস্ক নাকি ডাবল ডিস্ক? ডাবল ডোর। 23-এর মডেল, ওয়ান টেস্ট না? একটু দেখেন তো, আমি একটু দেখি একটু গাড়িটা হ্যান্ডেলের কি অবস্থা। এটি বাদ ভাই, এগুলো কোনো ইস্যুই না। আপনি এগুলো গাড়ির কোনো সমস্যা নেই, এগুলো আপনি জ্বালাইলে 12টা লাগাইতে পারেন। ওই চাকাতে আপনি এখনো 10,000 চালাতে পারবেন। গাড়ির সাউন্ড তো ভালো আছে, না ইঞ্জিন কোয়ালিটি ভালো আছে। এতক্ষণ বসে একটা গাড়ি দেখলাম, এই গাড়িটা পছন্দ, বাট এটার একটাই সমস্যা যে গাড়িটা আপনার ডিস্ক, মানে ডাবল ডিস্কের, এটা আপনার ABS নাই, ঠিক আছে। আর এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আপনার ওরা মার্কেটে উঠায় নাই এই কারণে, মানে মাত্রই নিয়ে আসছে। এটাতে আপনার ওরা ওয়াশ টোয়াশ করে যখন মার্কেট উঠাবে তখন দাম আরো বাড়ায় ফেলাইব, হিসাব হলো এটা, ঠিক আছে। আর গাড়িটা আপনার এইভাবে দেখলে অনেক সময় আপনাদের আইডিয়া হবে যে গাড়িটা কোন পাশে দেখবেন চাপ খাইছে, ঠিক আছে। মানে মাইর খাওয়া হইলে জায়গাটা দেখবেন যে এক পাশে আপনার বেশি চেপে গেছে, এক পাশে কম চেপে গেছে, ঠিক আছে। সেটা আপনার চোখের আইডিয়া করে বুঝতে পারবেন। আমি আপনাদের এই জিনিসটা বলে দিলাম। অনেক হয়তো গাড়ি চালায় বুঝেন না, তাদের ক্ষেত্রে এটা যে চাক্কা দেখবেন যে ব্যাকা হয়ে আছে এক সাইডে, তো সেটা আপনারা বুঝতে পারবেন। চালান দেখে তো লাভ নাই ভাই, তারপরেও দেখতেছি আপনার, হ্যাঁ মিটার একটু কাজ করতে হবে, মিটার একটু প্রবলেম আছে। কাকা এটা একটা ফাইনাল দাম বলেন তো, এটা ফাইনাল দাম একটু বলেন দেখি। তাহলে ওনাদের দাম দর একটু কম আছে, একদম 1,55,000। তাহলে বাইরে একটু কথা কয়ে লই। কথা কইয়া দরকার হয় এটা আমার ছোট ভাই করে। না এটা এটি সমস্যা নেই আমার, এটি সমস্যা, এটা দুলে যাবো আমি জানি। 14,000 চলছে বাট গাড়িটা, এটা আপনার পিছনের টায়ার কিন্তু স্টক টায়ার, এটা মানে যা আছে আপনার এখানে। আর এই যে সামনেরটা আপনার চেঞ্জ করা হয়েছে, সামনের টায়ারটা, ডিস্কও ভালো আছে, দুইটা ডিস্কই ভালো আছে আমি দেখছি। আর এই যে সাইলেন্সার টাইপ দেখেন, এটা কোনো রং করা না কিন্তু ভাই, যা আছে অথেন্টিক, কারণ গাড়িটা এখন ওরা উঠায় নাই, শোরুম উঠায় নাই, কোনো কাজ কাম কিছু ধরে নাই সেই হিসাব থেকে আর কি। সো এর একটা গাড়ি 4B রেড কালার, ABS আছে ডাবল ডিস্কের, চাকাটা 23-এর মডেল বলতেছে, এটা 23-এর মডেল, অন টেস্ট গাড়ি, অথেন্টিক 23-এ, মানে 23-এই ম্যানুফ্যাকচার। এর কি ব্যাটারিটা বসা নাকি? দেখো তো, ব্যাটারিটা মনে হয় বসে গেছে। এটা তো এমন অবস্থা, ভিতরে কিছু দেখারও সিস্টেম নাই। যাক বাইরে থেকে দেখি আগে। না গাড়ির সাউন্ড তো ঠান্ডা আছে, মানে ঠিকঠাক আছে, কানে শুনতে কোনো খারাপ অবস্থা লাগে না।
আর এখান থেকে দেখি সাইলেন্সার পাইপ কি অবস্থা। না, সাইলেন্সার পাইপ আমারই কিছু সমস্যা হয় নাই। ডিস্ক তো বললাম আপনাদের, আর এটা ইঞ্জিন আনটাস্ট। কি করবেন ভাই, দেখবেন? কি আপনি কি বলছিলেন? এখন এদিকে আসেন। কত বললেন এটা? 1,75,000। কি বুঝলেন আপনি? কি হয়েছে ভাই আমার এটা বুঝতে হইলে বাইরে নামায় তো সাড়ে 7 গুলো 14,000 মতো মানে এরকম কিছু বলছিল, দেখালাম। চালাইছে এটা দেখে গাড়ি নিতে পারবেন না ভাই, এগুলো ফাও কথা, বুঝতে পারছেন? এগুলো যদি দেখেন তাহলে আপনার লস। আপনি এসব গাড়ি ওরা মিটার প্রায় গাড়ি কমায় না থাকে, সেটা দেখে হবে না। আমি আসছি গাড়ির বাৎসরিক কন্ডিশন দেখা, বাস্তব যে। হ্যাঁ, এখন কথা হলো যে আপনার যদি এই গাড়িটা পুরোপুরি দেখতে হয় তাহলে চালাইতে হবে আমার, না চাইলে বুঝবো না। ইঞ্জিন সাউন্ড আমি বুঝলাম, বাট আমার চালাই দেখতে হবে যে গাড়ির অবস্থা কি আছে। আপনি এক কাজ করেন, আপনি ওই যে প্রথম যেটা দেখছেন ওটাই ওটাই একটু দেন দাম দর করে। এটা অফ করে দিই। এই যে ভাই রেখে গেলাম। এটা প্রথম যেটা করছেন আপনার এইসব গাড়ি নিলে আপনার মানে আপনি জিতবেন, মানে এক কথা, বুঝতে পারছেন? সো যে গাড়িটা চালাবো সেটা আপনাদের একটু দেখাই। এই যে গাড়িটা দেখছেন, যাক বসি গাড়িটাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও রে ভাই, ফুরফুরা ভাই, 2 গিয়ারে দেখেন 45। আমি চাইলে আরো উঠাতে পারতাম, কিন্তু গাড়ির লোকজন চাইছে বসে সামনে, আর তাছাড়া এই রাস্তার জায়গা নাই উঠানোর মতো। এই গাড়িটা আপনার চাওয়া দাম ছিল 1,85,000 টাকা। সো এই গাড়িটা আমরা দামাদামি করে 1,80,000 টাকা পর্যন্ত আনতে পারছি। বাট তারপরে আমরা সব দোকান ঘুরছি, ঠিক আছে? ভাইয়ের পছন্দ হয়েছে এইটা, বাট আমাদের এই দামের 1 টাকা কমেও দিবে না। এই গাড়িটার মিটার চলছে কত কিলোমিটার? এই গাড়িটা হলো 22-এর মডেল, 23-এ কিনা। গাড়িটা চাওয়া দাম ছিল 1,85,000 টাকা, বাট আমরা নিচ্ছি আপনার 1,80,000 টাকা। বাট সেটা আপনার সব দোকান ঘোরাঘুরির পরে। গাড়ির ইঞ্জিন ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, দেখছেন গাড়ির অবস্থা দেখছেন? গাড়িটার টায়ার প্রেশার মনে হয় কম আছে, দেখি। টায়ার প্রেশার কম আছে। গাড়িটার টায়ার প্রেশার কমের কারণে একটু মনে করেন স্মুথ কম মনে হয়েছে, কম আছে। এই যে গাড়ির মারে মা, গাড়ির ডিস্ক গরম হয়ে গেছে, কিন্তু স্মুথ আছে গাড়ির ডিস্ক, কোনো সমস্যা নেই। এবিএসটা কাজ করে কিনা আমি একটু দেখাই, একটু দাঁড়ান। আবার এটা কি অয়েলটা কম আছে? এই আর অয়েলটা চেক করে দিই একটু। অয়েল আছে 100। না এবার ঠিক আছে, ওই তখন সোলো ঘুরাইছে এই কারণে এবিএসটা চেক হয় নাই। গুণা আছে না, আমি গুণা থাকলে গুণ দিলে আপনি, কারণ যেহেতু গুণা আছে সামনে ভাই গুনুক, যদি গুণা থাকে। কত আছে এখানে, মোট কত আছে? 60 পর্যন্ত আছে। 1,60,000 আছে। আচ্ছা ঠিক আছে, 80 তে আছে। এইভাবে কাগজটা দেন। অন টেস্ট শোরুম ফাইল এটা। এই যে গেট পাস হইলো আপনার 28/9/2022, 22-এর মডেল, 23-এ কেনা আছে এটা। আর এই যে আমাদের সার্ভিস বুক টিভিএস এর। হ্যাঁ 83 হ্যাঁ, 065 ইঞ্জিনটা কই, এদিকে না? 0777। এই যে ভাই, ওকে ওকে। ভাই যদি আমি আপনাদের দেখাই যে গাড়িটা কত পরিমাণে ফ্রেশ, সেটা আপনারা হয়তো মানে সামনে আসলে আরো বুঝতে পারতেন। হয়তো ভিডিও তো ঠিক মতো ফুটে তোলা যাচ্ছে না, মানে সবকিছু দেখাইতে পারতেছি না। বাট আপনারা আশা করি এই টাঙ্কির ভিতরে পর্যন্ত পরিষ্কার। আমি কিন্তু সবকিছু চেক করছি, বাট সেটা কিন্তু দেখাই নাই। কারণ একটা গাড়ি কিনতে গেলে ভাই ভিডিও করবো না গাড়ি দেখবো, সেটাই একটা মানে মুশকিল হয়ে যায়। তারপরে আমি চেষ্টা করি আপনাদের দেখানোর মতো, ঠিক আছে? সেদিক থেকে আর কি। যাই হোক, ওকে। যাই হোক ভাই, গাড়ি তো কিনা খুশি আছেন? সব দিকতে খুশি আছেন? টঙ্গী থেকে আসলেন না? হ্যাঁ ভাই টং। আচ্ছা আচ্ছা, গাড়ি কি ফ্রেশ পাইছেন? আমার বাসা হলো অরিজিনাল বাসা ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা, যেটা মানে চিন্তা করে আসছিলেন সেটা পাইছেন, মানে মনের মতো গাড়ি এখন পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, বাকিটা ভালো মতো জানেন আমার, হ্যাঁ কি অবস্থা গাড়ি পাইলেন না পাইলেন। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাইয়া, জান আমি আনাম। সো ভাইরা গাড়ি কিনছে, তো আমিও এখন চলে যেতেছি। জাস্ট সামনে থেকে ওনারা তেলটা ভরে নিবে আর কি। ডাইনি ঘুরেন এখানে ভাইয়া, তেল ভরে নেন এখান দিয়া। হ্যাঁ হ্যাঁ,
যান। এই সামনে দিয়া। ঠিক আছে ভাই, গেলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো আলহামদুলিল্লাহ, বরাবরের মতো বাইক কিনে দিতে পারে খুশি লাগে মনে, এই কারণে যে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক। এই দেখো 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 দেখো, কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, গাড়িটা আর কেমনে কি করলো। অটো রিক্সা লাগো বলে মানুষ হুদাকামি কিছু কয়, মানে এগোরে ভাই বলার ভাষা নাই। আজকে সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য একটা দারুণ কন্ডিশনের বাইক নিতে পারলাম। সত্যি বলতে এতগুলো শোরুম ঘুরে দাম তুলনা করে যখন এমন একটা সুন্দর বাইক হাতে পেলাম, তখন নিজেরও ভীষণ ভালো লাগছে। এটা শুধু একটা বাইক না, ভাইয়ের জন্য একটা স্বপ্ন পূরণের মতো কিছু। কারণ আমরা যারা নিজের কষ্টের টাকায় কিছু গড়ে তুলি, তাদের জন্য এমন একটা পারফেক্ট বাইক অনেক বড় সুখের ব্যাপার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের মতে আজকের বাইকটা কেমন লাগলো। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।